মাজালিসুল ইলম, যেখানে এলেম চর্চা হয়, মানুষ বসলেই আল্লাহর রহমতের ফেরেশতারা নিরাপত্তায় দাঁড়ায় যায়। ওখানে আবার শিপমেন্ট চেঞ্জ হয়। কি চেঞ্জ হয়? একদল আসে একদল যায়, আরেক দল আসে আরেক দল যায়। সুবহানাল্লাহ। মধ্যবর্তী সময় যে ফেরেশতারা যায়, আল্লাহ জিজ্ঞেস করেন কোথা থেকে এসেছো? তারা বলেন আল্লাহ তোমার কিছু বান্দা এক জায়গায় বসে ইলমে দ্বীন শিখতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরামের ঘুমকে ত্যাগ করে, চাকরি বাকরি ব্যবসা সবকিছু বাদ দিয়ে আমার বান্দাগুলো শীতের রাতে বসে আছে কেন? ফাআইয়ু শাইইন ইয়াতলুবুন, ওরা কি চায়? ফেরেশতারা বলেন আল্লাহ কিছুই চায় না, একটা জিনিস চায়, তোমার জান্নাত চায়। পুরুষের কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন হাল রাআউহা, ওরা কি আমার জান্নাত দেখছে নাকি? দেখছেন আপনারা? মাইক খুব সুন্দর আছে, আর ধরো না, মাইক থেকে 3 ফুট দূরত্ব বজায় রাখো। আপনারা জান্নাত দেখছেন? আরে ভাই, জান্নাত যে কত সুন্দর তা তো কল্পনা করতে পারবেন না। মা লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোন চক্ষু যা দেখে নাই, কান শুনে নাই, হৃদয় কল্পনাও করে নাই, ওই রকম অশ্রুতপূর্ব অনিন্দ কল্পনাতীত সৌন্দর্যের সমাহারের নাম জান্নাত। আমাদের দেশে অনেক নির্বোধ আছে, বাড়ি একটা বানায়া নাম দেয় জান্নাত মহল। নাম কি দেয়? কোথায় আল্লাহর জান্নাত আর কোথায় একটা বাড়ি বানায় নাম দিয়েছে জান্নাত মহল। এগুলো হচ্ছে নির্বোধের কাজ। ফেরেশতারা বলেন আল্লাহ তোমার জান্নাত দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দাদের চোখে পানি কেন, মনটা নরম কেন? আমিন আইয়ি শাইইন ইয়াতাআওয়াজুন, কিসের থেকে বাঁচতে চায়? ফেরেশতারা বলেন আল্লাহ তোমার ভয়ঙ্কর জাহান্নামের আযাব থেকে বাঁচতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল রাআউহা, ওরা কি জাহান্নাম দেখছে নাকি? ফেরেশতারা বলেন আল্লাহ তা তো দেখে নাই, কোরআন হাদিস বিশ্বাস করে মেনে নিছে। আল্লাহ পাক বলেন রে ফেরেশতারা সাক্ষী থাকো তোমরা, যারা আমার জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আরামের ঘুমকে হারাম করে রাত কেটে দিন শিখে যাচ্ছে, আমি তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম, জাহান্নামকে হারাম করে জান্নাতের দরজা খুলে দিলাম। খুশি আছেন? বেশি না কম? আমরা খুশি, মালিক খুশি, বেজার শুধু শয়তান। বেজার কে? শয়তান বেজার, তার চেলা চামুন্ডারও বেজার। তুমি আমার কানের কাছে জোরে বললো না, ওখানে বসে একটু বামে চেপে, আর একটু বামে, আমার হাত লেগে যাবে, নাকটা ফেটে যাবে, কিন্তু দূরে বস। সম্মানিত সুধী, তাহলে আমরা বেজার শুধু শয়তান। এখন শয়তান ওয়াসওয়াসা দিবে, কালকে ওয়াজ শুনছেন, আবার কালকে শুনবেন, আজকে হাজার হাজার লোক গভীর রাতে বসে আছেন, শয়তান তো জ্বলে যাচ্ছে। ও যেন ওয়াসওয়াসা দিতে না পারে সেজন্য নিয়তটা ঠিক করে ওর গালে একটা থাপ্পড় দিতে হবে। আমরা নিয়ত করছি আজকে কিছুক্ষণ পরে মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা? কথা আপনারা আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আসুন আর দেরি নয়, আমার সঙ্গে তিলাওয়াত করে মূল আলোচনায় চলে যাই আমরা। কি বলেন? হৃদয়ের সংকীর্ণতা পরিহার করে আর মুখের জড়তা মুক্ত করে আমরা ইখলাসের সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম।
الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা বিশ্বাস স্থাপন করে গায়বের উপর, ওয়া ইউকিমুনাস সালাহ। ইবনে আব্বাস এই অংশের তাফসীর করেছেন ইউকিমুনাস সালাহ আই ইউআদ্দুনাস সালাওয়াতিল খামস মাআল জামাআতি ফি ওয়াক্তিহিন্না, সময় মতো জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাফসীর বাগাবীতে এসেছে এই অংশের তাফসীর মিম্মা আ'তাইনাহুম ইয়াতাসাদ্দাকুন, যারা গায়বের উপর ঈমান আনে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আর আমি আল্লাহ তাদের যে রিজিক দিছি তার থেকে তারা খরচ করে। সুবহানাল্লাহ। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার উপর অবতীর্ণ কোরআনকে বিশ্বাস করে এবং আপনার পূর্বে নবীদের কাছে যে কিতাবগুলো এসেছিল তাও বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে। আল্লাহ পাক বলেন তারাই খাঁটি মুমিন, পরিপূর্ণ মুত্তাকি। আল্লাহ তাদের ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই তাদের রবের হেদায়েতের উপর প্রতিষ্ঠিত আছে এবং তারাই ইহকাল ও পরকালে চূড়ান্তভাবে সফলতা লাভ করেছে। বলেন সুবহানাল্লাহ। তারাই সফল, তারাই সার্থক, তারাই কামিয়াব। বলেন সুবহানাল্লাহ। এখানে প্রথম যে বিষয়টি হচ্ছে তা হচ্ছে ঈমান। প্রথম কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এর মাধ্যমে আল্লাহ তাআলা বললেন যারা বিশ্বাস স্থাপন করে গায়বের উপর। স্টেজে আর কেউ আসবেও না, কেউ যাবেও না, ক্লোজ, স্টেজটা ক্লোজ করে দাও। ঈমান বিল গায়ব হচ্ছে কোরআন হাদিসে যা এসেছে বিনা প্রশ্নে বিশ্বাস করা, ঠিক না? বিশ্বাসের ক্ষেত্রে কি কেন সন্দেহ যুক্তি তালাশ করার সুযোগ নাই। এটি তো ঈমান। আমান্না সাল্লাম না, কোরআন হাদিসে যা আসছে বিনা প্রশ্নে বিশ্বাস করলাম, এর নাম ঈমান। এখানে কোনো যুক্তি খোঁজার সুযোগ, কোনো সুযোগ নাই। সকল ইবাদতের মূল হচ্ছে ঈমান। এই জন্য আল্লাহ তাআলা সূরা বাকারা শুরুটা করলেন ঈমান দিয়ে। কি দিয়ে? ঈমান দিয়ে। ঈমান বিল গায়ব কেন বললেন? গায়বের ব্যাপক ব্যাখ্যা আমি অন্য তাফসীরে করেছি, দেখে নেবেন। আব্বাসী টিভি লিমিটেডে পাবেন আলোচনা। এখন একটা কথাই বলছি, ঈমান বিল গায়ব মানে পরিপূর্ণ ঈমান। পরিপূর্ণ। এখন ঈমানের সংজ্ঞা কি? ঈমানের অনেক সংজ্ঞা দেওয়া যায়, কিন্তু সবচেয়ে গ্রহণযোগ্য এক কথায় সংজ্ঞা দিয়েছেন বিশ্ববরেণ্য ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ। ঈমানের সংজ্ঞা দিতে যে তিনি বলেন আল ঈমানু হুয়া মুজাররাদু তাসদীকি রাসূলিল্লাহ, শুধুমাত্র আল্লাহর রাসূল নবীগণের মাথার তাজ আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে বিশ্বাস করার নাম হলো ঈমান। এত আস্তে বললেন সুবহানাল্লাহ। ব্যাখ্যা ইমাম আজম আবার লিখে দিয়েছেন বিমা জাআ বিহি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলিমা যারুরাতান, আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ১,৫০০ বছর আগে যা কিছু এনেছেন, যা কিছু বলেছেন, যা কিছু নীতি নির্ধারণ করছেন, সুন্নাত, সে কোরআন
সেই সব সহিহ হাদিস আর সব সুন্নতকে বিনা প্রশ্নে নিঃসন্দেহে মনে বিশ্বাস করার নাম হলো ঈমান। এটা ঈমান। এটা কি? আপনি মুমিন। আপনি কি? এটা হচ্ছে ঈমানের মূল। এটা হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ঈমান নামের বৃক্ষ। তারপর প্রধান শাখা হচ্ছে সালাত, আরেকটা যাকাত, আরেকটা হজ, আরেকটা সওম। এইভাবে ঈমান নামক বৃক্ষের 70টার বেশি শাখা আছে। তারপর প্রশাখাগুলো হচ্ছে সুন্নাত, আর ফুল ফলগুলো হচ্ছে নফল মুস্তাহাব। সুবহানাল্লাহ বলেন। সেজন্য এই ঈমান আনার পরে যে ব্যক্তি ইসলামের সব ভিত্তি মানবে, ফরজগুলো মানবে, ৭৭টা শাখাই আমলের মধ্যে আনবে, সে ব্যক্তি কামেল মুমিন হয়ে যাবে। আর কামেল মুমিনের আরেক নাম মুত্তাকি। 1 সেকেন্ডের জন্য যে আল্লাহর জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ। আমি একটা হাদিস বললে কথাটা বুঝতে পারবেন। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বা। ঈমানের 70টির বেশি শাখা আছে। সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যায় বিশ্ববরণ্য মুহাদ্দিস আল্লামা ইমাম বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে লেখেন, শাব্বাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ঈমানা বিশাজারাতিন যাতি আবসান। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানকে এমন একটা বৃক্ষের সাথে তুলনা করেছেন যার রয়েছে অসংখ্য শাখা প্রশাখা। সেই শাজারাতুল ঈমানিয়া, ঈমান নামক বৃক্ষের মূল হচ্ছে কালেমা, তার মানে ঈমান। তারপরে তার একটা শাখা নামাজ, রোজা, হজ, যাকাত। এইরকম 70টির বেশি শাখা আছে। বলেন সুবহানাল্লাহ। আর সেই ঈমান নামক বৃক্ষের প্রধান শাখা হচ্ছে সালাত। সেই জন্য আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। তার মানে ঈমান আনার পরে যদি আপনি নামাজ না পড়েন, তাহলে আপনি মুসলিম হতে পারবেন, মুমিন হতে পারবেন, কামেল মুমিন হতে পারবেন না। কামেল মুমিন হতে পারবেন না। তাহলে প্রথম হচ্ছে ঈমান। প্রথম কি? ঈমান ছাড়া নামাজ, রোজা, হজ, যাকাত কাজে আসবে না। আমাদের দেশে অনেক মুনাফিক আছে, নামাজও পড়ে আবার সংস্কৃতির নামে শিরক করে, রোজাও রাখে, সুদও খায়, হজও করে, নামের আগে হাজি, নামের পরে গাজী, 5 ওয়াক্ত নামাজি, মসজিদেও দৌড়ায়, মাদ্রাসায় দৌড়ায়, আবার সরস্বতী পূজায় মন্দিরেও দৌড়ায়। আছে না? এটা কি মুসলমান না মুনাফিক? জোরে বলতে হবে, মুসলমান না মুনাফিক? সেজন্যই তো কবি গালেব তিরস্কার করে বলেছেন, দো রঙ্গি ছোড় দে এক রঙ্গ হো যা সরাপা মোম বন ইয়া সঙ্গ হো যা। 2 রং ছাড়ো, 1 রং ধরো। হয় ইসলামের রঙে রঙিন হয়ে মুমিন হয়ে যাও, নতুবা মোমের মতো গলে, নতুবা পাথরের মতো শক্ত হয়ে কাফের হয়ে যাও। কিছু ইসলাম, কিছু অনিসলাম। জীবনের একটা অংশে কোরআন হাদিসের অনুসরণ, আরেকটা অংশে শিরক কুফর পত্তলিকতার অনুসরণ। মুসলমানের চরিত্র নয়, মুনাফিকের চরিত্র। আমাদের দেশে নেতাদের মধ্যে এই মুনাফিকি চরিত্র সবচেয়ে বেশি পাওয়া যায়। আমরা তো বাঙালি, এখানে মার খাইছি। কোথায় মার খাইছি? এই একটা জায়গায় মার খাইছি বাঙালি। শুনতে শোনা যায় 3 লক্ষ মসজিদ, 10,000 মাদ্রাসা, সরকারি হিসাবে পীর আছে 1,98,000। কত? তো বলবেন না সরকার পাইছে কেমনে হিসাব? প্রশ্ন তো আছে। আইডি কার্ড বানাইছে সরকার। ফর্ম পূরণের সময় একটা ঘর ছিল পেশা কি, 1,98,000 লোক লেখছে পেশা হচ্ছে পীরানি। রেজিস্টার্ড পীরি আছে দেশে সরকারি হিসাবে 1,98,000। আপনার তো কিছুই করলেন না, অন্তত নাউজুবিল্লাহ তো বলবেন।
আচ্ছা বলুন তো ভাই, এই যে 1,98,000 পীর লেখছে পেশা পীর আলী, ওইটা কি হক্কানি পীর না ব্যবসায়ী পীর? যেটাই কোন ভণ্ড পীর, ব্যবসায়ী পীর যাই কোন, তবে দেশে হক্কানি পীর আছে, সংখ্যায় এত কম খুঁজতে দূরবীন লাগে। এমনি দেখতে সব দরবেশ, আসলে তো দরবেশ না, ধরবেশ। এটা কি দরবেশ? সহজ দরবেশ কি? থোতায় দাড়ি, মাথায় পাগড়ি, হাতে 1000 দানার তসবিহ। এটা মনে যদি ঈমান না থাকে, তাকওয়া না থাকে, এটা দরবেশ না, ধরবেশ। আসল তাকওয়া কি দাড়ি টুপি জুব্বায় নাকি অন্তরে? মুত্তাকির ব্যাখ্যা করতে যে ইমাম ফখরুদ্দিন রাজি তার তাফসীরের মধ্যে 11টা সংজ্ঞা দিয়েছেন, এর মধ্যে একটা দিয়েছেন আতুযায়্যিনা সিররাকা লিল হাক্কি কামা যায়্যানতা যাহিরাকা লিল খালকি। বান্দা, তুমি মানুষকে দেখাবার জন্য বাহিরটা যেভাবে সাজাইছো, মালিকের জন্য ভিতরটা সাজাও, তারই নাম তাকওয়া। ব্যক্তির নাম মুত্তাকি, সে হচ্ছে আসল দরবেশ। কিন্তু ভিতরে ঈমান নাই, আকীদা ঠিক নাই, তাকওয়া নাই, বাইরে জুব্বা কুর্তা আছে, জিকির হাল ফাল সব ঠিক, ওইটা দরবেশ না ধরবেশ? বাংলাদেশে কোনটা বেশি, দরবেশ না ধরবেশ? এটা বেশি, ধরবেশ বেশি। আর এটা ধরা সহজ। ধরা কি? ধরা সহজ। তা আমাদের সমস্যা কোথায়? 3 লাখ মসজিদ আছে, 10,000 মাদ্রাসা আছে, লাখো লাখো পীর আছে, যেখানে মাহফিল হয় কি দিন কি রাতে হাজার হাজার মানুষ চলে আসে। মূল সমস্যা হচ্ছে স্টিয়ারিং এ যারা বসছে তারাই গোলমাল। জাতির স্টিয়ারিং এ যারা, স্টিয়ারিং পাওয়ার আমাদের হাতে না, স্টিয়ারিং পাওয়ার হচ্ছে ওই সব মুনাফিকদের হাতে, যারা কখনো ইসলামের পক্ষে জিন্দাবাদ, আবার কখনো পশ্চিমাদের দালালি করে ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে করে নিন্দাবাদ। ঠিক কিনা? এরা মুনাফিক। এরা কি? মুনাফিক। সব কিছুর আগে ঈমান। সব কিছুর আগে কি? সামান্যতম ঈমানে ঘাটতি থাকলে একটা আমলও কবুল। আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে বলেন, وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আর যে হতভাগা আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে গ্রহণ করলো না, শরীয়তকে মানলো না, ঈমান আনলো না, তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত একটাও কবুল হবে না, বরং কাল কিয়ামতের দিন সে কাফের মুশরিকদের কাতারে দাঁড়ায় যাবে। তাহলে সবকিছুর আগে কি? এই জন্য আল্লাহ বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তারপর দিলেন ঈমানের সবচেয়ে বড় শাখা, ওটা কি? সালাত। জোরে বলেন, আরো জোরে। 5 ওয়াক্ত নামাজ। এই আয়াতের ব্যাখ্যায় তানবীরুল মিকবাস মিন তাফসীর ইবনে আব্বাসে, আব্দুল্লাহ বিন আব্বাস থেকে তাফসীর এসেছে। তিনি তাফসীরে বলেন, ওয়া ইউকিমুনাস সালাত আই ইউদ্দুনাস সালাওয়াতিল খামস মাআল জামাআতি ফি ওয়াক্তিহিন্না। মাআল জামাআ, ঈমান আনার পর যারা যথাসময়ে যথা নিয়মে সুন্নাত তরিকায় 5 ওয়াক্ত নামাজ আদায় করে জামাতের সাথে, তাহলে বোঝা যায় ঈমান আনার পরে 5 ওয়াক্ত নামাজ যার মধ্যে নাই, তাকে মুমিন বলা গেলেও মুসলিম বলা কঠিন হয়ে যায়। ঠিক কিনা? সালাত, এই দিকে যত্নশীল হতে হবে। আমাদের দেশে আমরা দেখতে পাই অনেকে 4 ধরনের লোক। কয় ধরনের? একদল বেনামাজি, নামাজ অস্বীকারী, এরা কাফের। এরা কি? আরেক দল 5 ওয়াক্ত নামাজি কিন্তু অলস নামাজি, নামাজ আদা হয় কবুল হয় না। বুঝতেছেন? এক দল হচ্ছে নামাজ অস্বীকারী বেনামাজি, আরেক দল হচ্ছে নামাজ স্বীকারী কিন্তু বেনামাজি, আরেক দল নামাজ আদায়কারী স্বীকারী কিন্তু অলস, নামাজ আদা হয় কবুল। আরেক দল হচ্ছে নামাজ স্বীকারী নামাজি, সুন্নত তরিকায় নামাজ পড়ে, তারাই কামিয়াব, তারাই মুমিন, তারাই জান্নাত। আমরা বাংলাদেশে দেখতে পাই অনেক মুসলমান 30 বছর নামাজ পড়ে আবার সুদ খায়।
ঘুষ খায়, মিথ্যা সাক্ষী দেয়, পাল্লায় ওজনে কম দেয়, আরেক ভাইয়ের সীমানা ধাক্কায়, বিচার আচারে গেলে দুই দিক থেকে বাইপাস করে। না এটা বুড়িচঙে নাই? যাক, এত বললেন না, কম কম কর। এই অভ্যাস আছে অনেকের, ঠিক না? নামাজ পড়ে আবার সময় মতো বিচার আচারে দুই দিক থেকে বাইপাস কি করে, পকেটে ঢুকে। বাদীর পক্ষ থেকেও নাই, বিবাদীর পক্ষ থেকেও নাই, যেদিক মশলা বেশি ওই দিকে রায় বেশি, ঠিক কিনা? তো কই তার নামাজ তো তার গুনার কাছ থেকে বাঁচালো না, অথচ আল্লাহ গ্যারান্টি দিয়েছেন 5 ওয়াক্ত নামাজি কখনোই নিয়মিত সুদ খেতে পারে না, ঘুষ খেতে পারে না, জেনা ব্যভিচার করতে পারে না, গুনার কাজ করতে পারে না। এই গ্যারান্টি কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপর অবতীর্ণ কোরআন আপনি তিলাওয়াত করুন, নামাজ কায়েম করুন, আর আপনি ইমানদারদেরকে বলে দেন, নিশ্চয়ই ইমানদারের নামাজ সকল হারাম কাজ, খারাপ কাজ, গুনার কাজ থেকে মুমিনকে রক্ষা করে। আল্লাহর ওয়াদা, ঈমান এনে যে 5 ওয়াক্ত নামাজ পড়বে সে কোনোদিন নিয়মিত গুনার কাজ করবে না, গুনাহ হবে সঙ্গে তওবা করবে। নিয়মিত গুনার কাজ নামাজি করতে পারে না। আল্লাহর কথা তো চিরসত্য, মহাসত্য, ধ্রুব সত্য। তাহলে যারা 1 যুগ 2 যুগ 3 যুগ নামাজ পড়ে আবার গুনার কাজ করে, সুদ খায়, ঘুষ খায়, তাদের ক্ষেত্রে দুইটার একটা ফয়সালা, হয় তাদের ঈমানে গড়বড়, নয় নামাজে গড়বড়। আমি বুঝাইতে পারলাম? ঈমানে গড়বড় নয় নামাজে গড়বড়, ঠিক কি না? সম্মানিত সুধী, খুব মনোযোগ দেন, আমি খুব দ্রুত কথা বলে যাচ্ছি যেন আমি দ্রুত আপনাদেরকে কিছু বলে উঠতে পারি। এই মিয়া সাহেব, এই মাঝখানে বসো। এত অ্যালার্জি আসছো কেন মাঠে? সাইডে বসো নাই কেন? আধা ঘন্টা ধৈর্য ধরে বসো, একটা লোক মাথা নাড়ার চেষ্টা করবেন না। এখানে কোনো কেচ্ছা কাহিনী গীত হচ্ছে না, কোরআন হাদিসের কথা হচ্ছে। মাথাটাও নাড়বেন না। আশা করা যায় আমাদের মুনাজাত আল্লাহ আজকে কবুল করবেন। আমি খুব দ্রুত কথা বলে যাচ্ছি, আপনাদের মনোযোগ লাগবে, আমাকেও ডিস্টার্ব করবেন না, পারবেন না ইনশাআল্লাহ? তাহলে যে নামাজও পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে বাইপাস, বোঝা যায় তার ঈমানে গড়বড় নয় নামাজে গড়বড়, ঠিক কি না? ঈমানে গড়বড় নয় নামাজে। এখন আসেন, নামাজ যারা পড়ে আর যারা নামাজ পড়ে না, মুহাদ্দিসগণ তাদেরকে 4টা শ্রেণীতে ভাগ করছেন। কয়টা? আমি 4টা শ্রেণীর পরিচয় দিচ্ছি, তারপর একটা প্রশ্ন করব আপনাদেরকে, সাবজেক্টিভ নয়, অবজেক্টিভ, নৈর্ব্যক্তিক, বুঝলেন? একটা প্রশ্ন করব, উত্তর দিতে পারবেন? আমার কাছে পুরস্কার নাই, তাহলে দিতাম, তবে আল্লাহ তো পুরস্কার দিবেন, ঠিক কিনা? মুহাদ্দিসগণ বলেন, প্রথম শ্রেণী, আল্লাযীনা লাম ইয়াকবালুস সালাতা আকিদাতান ওয়ালা আমালান উলাইকা মাসিরুহুমুস সাকার। সেই সব লোক যারা নামাজকে নামাজ বলে স্বীকার করে না, নামাজ আদায় করে না, নিঃসন্দেহে তারা কাফের, তাদের গন্তব্য হলো সাকার নামক জাহান্নাম। সব কাফের মুশরিক এই শ্রেণীতে আছে, আর আমার দেশের ভণ্ডপীররাও এই শ্রেণীতে আছে। কারণ যারা ভণ্ডপীর তারা নামাজ স্বীকার করে না। কেউ বলে নামাজ তো মনে মনে পড়ি, আবার বলে আমাদের কাছে মারেফত, তো মারেফতে কোনো নামাজ নাই। যেই মারেফতে নামাজ নাই ওটা মারেফত না, মাইরের পথ, ঠিক কিনা? এই ধরনের ভণ্ড পীরগুলো নিঃসন্দেহে, যেই পীরেরা নামাজ অস্বীকার করে, যে নামাজের দরকার নাই, আল্লাহর কোরআন এই যে আমি হাতে ধরেছি, আল্লাহ আমার সাক্ষী, যারা যেই পীরেরা বলবে নামাজের দরকার নাই মারেফতে, ওই পীরগুলো নিঃসন্দেহে কাফের এবং জিন্দিক। তারা কি? কাফের এবং
জিন্দিক, নামাজ অস্বীকারী কাফের, তাতে কোনো সন্দেহ নাই। কথা বুঝতেছেন? এই ধরনের পীর আবার বাংলাদেশে কিছু আছে, নিজেদেরকে বলে সুন্নি। সে তো মুসলমানই হয় না, কিসের সুন্নি কিসের ওহাবি? সে সুন্নিও না ওহাবিও না, না সুন্নি না ওহাবি না ইহাবি না উহাবি, কুছ ভি नहीं, কিছুই না। আমার ভাইয়েরা, দ্বিতীয় শ্রেণী আল্লাযীনা ক্বাবিলুস সালাতা আকিদাতান ওয়া লাম ইয়াকবালুহা আমালান উলাইকা মাসিরুহুমুল গায়ে। দ্বিতীয় শ্রেণী যারা নামাজকে স্বীকার করে কিন্তু নামাজ পড়ে না, এই নামাজ ধরবো, এই নামাজ পড়বো, এই ধরনের লোকই বাংলাদেশে মুসলমানদের মধ্যে বেশি। কথা বলে না? নামাজ স্বীকার করে, নামাজ পড়তে হবে, এই তো ধরতেছি, এই নামাজ ধরছি পড়ছি করতে করতে ওয়ারেন্ট অফিসার চলে আসে। ওয়ারেন্ট অফিসার কোত্থেকে আসে? এটা কোনো থানার ওয়ারেন্ট অফিসার না। থানার ওয়ারেন্ট অফিসার আসলে নিজের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি পালানো যায়। থানার ওয়ারেন্ট অফিসার আসলে মাল পানি দিয়া বিদায় করা যায়, কিংবা উপরে যদি দুলাভাই থাকে একটা ফোন করলে বাঁচা যায়। ঠিক কিনা? অনেকের দুলাভাই আছে না, মনে করেন সন্ত্রাসী একটারে ধরছে, এখন উপরের বস ফোন করছে, কারে ধরছে? স্যার হকি স্টিক বল্টুরে। এই ধরনের সন্ত্রাসী যারা, এই স্টেজটা আব্দুল হাই সাহেব বন্ধ করে দেন, উঠানামা বন্ধ করে দেন। কথা শুনতেছেন? সন্ত্রাসীদের নাম এরকম হয় না, একটা সিফত থাকে, হকি স্টিক বল্টু, প্লাস্টিক সল্টু, এরকম নাম হয়। তো বলে স্যার হকি স্টিক বল্টুরে ধরছি, তো উপর থেকে স্যার বলে তুমি জানো না সে আমার শালার ঘরের শালা। ওয়ারেন্ট অফিসার তো দোয়া ইউনুস পড়তে পড়তে ভাগে যেটা আমার চাকরি যাবে, ঠিক কিনা? কিন্তু যে ওয়ারেন্ট অফিসার আসে, শ্বশুর বাড়ি পালালো বাঁচা যাবে না, বাংলাদেশ ব্যাংকের সব টাকা তার হাতে দিল, ওই সামান থেকে ফিরা যাবে না। দ্বিতীয় শ্রেণীর লোক বাংলাদেশে বেশি, মুসলমান যারা নামাজকে স্বীকার করে কিন্তু আদায় করে না, এদের জন্য একটা স্পেশাল জাহান্নাম আছে, তার নাম গায়ে। হাদিসের ব্যাখ্যা এসেছে ওয়াদি জাহান্নাম, জাহান্নামের একটা উপত্যকা যেখানে সবচেয়ে বেশি আগুন জ্বলে। যারা মুসলমান কিন্তু বেনামাজি তারা ওই জায়গায় যাবে। কটা শ্রেণী গেল? এবার তৃতীয় শ্রেণী আল্লাযীনা ক্বাবিলুস সালাতা আকিদাতান ওয়া আমালান ওয়া লাম ইয়াহতামিমুহা বিআদাই আহকামিহা ওয়া আরকানিহা ফি ওয়াক্তিহিন্না মা'আল জামাআ। তৃতীয় শ্রেণী যারা নামাজ পড়ে, নামাজ স্বীকার করে কিন্তু সময় মতো নামাজ পড়ে না, সুন্নত তরিকায় নামাজ পড়ে না, খুশু খুজুর সাথে নামাজ পড়ে না, ওই সব লোকের জন্য উলাইকা মাসিরুহুমুল ওয়াইল, তাদের জন্য জাহান্নাম আছে। আল্লাহ বলেছেন ওয়াইলুন লিল মুসাল্লিন। ওই সব অলস নামাজি যারা সময় মতো নামাজ পড়ে না। ফজরের নামাজ পড়ে সকাল 10টায়, আসরের নামাজ হয় কাজা, মাগরিব এশা পড়ে একসাথে। নামাজ যখন পড়ে দেহ থাকে মসজিদে, মন থাকে বাজারে। ঠিক কিনা? মন থাকে বাজারে, দেহ থাকে মসজিদে। এইরকম অলস নামাজিদের জন্য রয়েছে ওয়াইল নামক জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। কয়টা শ্রেণী গেছে? এখন কোনটায় ঢুকবেন? মানে একটা তো না, আরেকটা তো বাকি আছে, ঠিক কিনা? তাহলে আমি বুঝলাম আমার শ্রোতা মনোযোগ আছে। ঘুমাচ্ছেন না তো? কে কে ঘুমান? হাত উঠান। সব ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এবার মনোযোগ দিয়া শোনেন কোন শ্রেণীতে ঢুকবেন। চতুর্থ শ্রেণী আল্লাযীনা ক্বাবিলুস সালাতা আকিদাতান ওয়া আমালান ওয়াহতামামুহা বিআদাই আহকামিহা ওয়া আরকানিহা ফি ওয়াক্তিহিন্না মা'আল জামাআ উলাইকা মাসিরুহুমুল ফিরদাউস। চতুর্থ শ্রেণী যারা ঈমান আনার পরে 5 ওয়াক্ত নামাজ আদায় করে সুন্নাত তরিকায় খুশু এবং খুজুর সাথে, সময় মতো তাকবীরুল্লাহর সাথে, জামাতের সাথে, সঠিক তরিকায় সুন্নাত তরিকায় খুশু এবং খুজুর সাথে, তাদের গন্তব্য হলো আমার আল্লাহর জান্নাতুল ফেরদাউস।
এখন কোন শ্রেণীতে আসবেন? চতুর্থ শ্রেণী। তাহলে আপনাদের প্রথম কাজ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, পুরাপুরি ঈমান আনার পরে সুন্নাত তরিকায় 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে জামাতের সঙ্গে, খুশু এবং খুজুর সঙ্গে। এখন খুশু খুজু বুঝছেননি? জি না, এত সহজে বুঝছেন নাই। একটু বুঝাই, আমার দিকে তাকান। একটা হচ্ছে খুজু আর একটা হচ্ছে খুশু। এ দেখেন, একটা হচ্ছে খুজু আর একটা হচ্ছে খুশু। আরবিতে অঙ্গ প্রত্যঙ্গকে বলে উজউন। কি বলে? দেহের প্রত্যেকটা পার্ট অফ পার্সেল, প্রত্যেকটা অঙ্গকে আরবিতে কি বলে? উজউন। কি বলে? এই উজউনের বহুবচন আযা। আযা থেকে খুজু। তার মানে আপনি যখন নামাজে দাঁড়াবেন সকল অঙ্গ প্রত্যঙ্গ হয়ে যাবে কাবামুখী, কিবলামুখী। বিনা কারণে হাত নাড়া যাবে না, চোখ এদিক ওদিক করা যাবে না। আপনার নাক, আপনার সিনা, আপনার নাভি, আপনার কপাল হবে কাবামুখী। সুবহানাল্লাহ বলবেন। আর আপনার দিল হবে আমার আল্লাহমুখী। তার মানে দেহের কিবলা হবে কাবা, মনের কিবলা হবে কাবার মালিক আল্লাহ। ওই যে মনটা আল্লাহর দিকে করে দিবেন, খাসিয়াত থেকে খুশু। খাসিয়াত থেকে মন থাকবে আল্লাহর দিকে, দেহ থাকবে কাবার দিকে। এই যে দেহ থাকবে কাবার দিকে, এটা খুশু। আর দিল থাকবে কাবার মালিক আল্লাহর দিকে, এটা হচ্ছে খুশু। ঠিক আছে? সুবহানাল্লাহ। এইরকম খুশু আর খুশুর সাথে মাত্র 40 দিন জামাতে নামাজ পড়বেন, আপনার দিল থেকে মুনাফিকিকে ঝেড়ে পুছে সাফ করে দেওয়া হবে। পারবেন? এই আমলটা কে কে করবেন? জামাতে তাকবীর উলায় যারা বেনামাজি 40 দিন নামাজ পড়বেন, যে হাত তুলে দেখান। রমজান চলে এসেছে, এখন থেকে প্রস্তুতি নেবেন, তারপর আর নামাজ ছাড়বেন না। পারবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, ইমানদারের নামাজ সব সময় তাকে, ইমানদার যখন নামাজে দাঁড়ায় তার রুহুটা আমার আল্লাহর দিকে দৌড়ায়। সুবহানাল্লাহ বলবেন না? এক ব্যক্তি ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহর কাছে গেলেন, যে বললেন, ইমাম আজম, এটা কি তুমি লাইভ করছো নাকি রেকর্ড? এক ব্যক্তি যে বলেন, হুজুর, আবু হানিফা রাহমাতুল্লাহর কাছে আমার বাবা যে স্বর্ণবর্তী আশরাফি, স্বর্ণবর্তী আশরাফি মানে সোনার মুদ্রা, এক হাড়ি স্বর্ণ মুদ্রা বাবা যে ঘরের কোন জায়গায় রাখছে পাইতেছি না, আপনি একটা তদবির দেন। আচ্ছা বলেন, ইমাম আজমের কি তদবির দেবার টাইম আছে? কথা বলে না। ইমাম আজম বলছেন, বাবা আমার কাছে তো অন্য তদবির দেওয়ার টাইম নাই, একটা তদবির দে। বলে ঠিক আছে দেন। বলে তুমি বাসায় যে ইসবাগুল উযু করবা। ইসবাগুল উযু বুঝেন? একদম পরিপূর্ণ উযু, কোথাও এক চুল পরিমাণ শুকনা থাকবে না। সুবহানাল্লাহ। তারপর নামাজে দাঁড়াবা, খুশু এবং খুজুর সাথে মাত্র 2 রাকাত নামাজ পড়বা। তারপর আল্লাহর কাছে দোয়া করবা যেন স্বর্ণের হাড়ি কই পেয়ে যাও। তবে এমন ভাবে নামাজ পড়বা যেন দুনিয়ার কোনো খেয়াল না আসে। লোকটা উযু আর কি করবে? গোসল করছে, কারণ ওর তো দরকার সোনার হাড়ি। ঠিক কিনা? তারপরে কোন রকম 1 রাকাত নামাজ পড়ছে, 2য় রাকাতে উঠেই মনে পড়ছে স্বর্ণের হাড়ি কই। চিৎকার একটা দিয়া দৌড় দিছি ইমাম আজমের কাছে, যে বলে, হুজুর, এত সুন্দর একটা তদবির দিছেন, 2 রাকাত পড়তে হয়নি, 1 রাকাতে তো পেয়ে গেছে। ইমামে আজম বললেন, রে নির্ভর, তুমি এতটাই একনিষ্ঠ চিত্তে 2 রাকাত নামাজে দাঁড়িয়েছিলা, যদি 2 রাকাত নামাজ ওই রকম নিয়তে পড়ে ফেলতে পারতা, আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যেত তোমার জন্য। সেজন্যই শয়তান ওয়াসওয়াসা দিয়া নামাজ পরিপূর্ণ হওয়ার আগে স্বর্ণের হাড়ির কথা মনে করায় দিছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফলতা লাভ করেছে মুমিনগণ যারা ঈমান এনেছে এবং বিনয়ের সাথে নামাজ আদায় করে। এতটুকু বুঝলাম? জিটাও ঠিক মতো কইলা না। তারপর আল্লাহ পাক বলেন,
অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আই মিম্মা আ'তাইনাহুম ইয়াতাসাদ্দাকুন, আমি যা দান করছি তার থেকে আমার বান্দারা খরচ করে, মুমিনরা। সুবহানাল্লাহ। এই কথার অর্থ কি? এখানে আল্লাহ বান্দাকে একটা ইঙ্গিত দিয়েছেন, দান খয়রাত করতে হবে হালাল মাল থেকে। সুদের টাকা, ঘুষের টাকা, হারাম পয়সা মসজিদ মাদ্রাসায় দিলে 2 পয়সা লাভ। দান করতে হবে কি? হালাল। জোরে বলেন। দুঃখ লাগে আমার দেশে কোটি কোটি টাকা যারা মসজিদ মাদ্রাসায় দেয়, এদের পয়সাগুলো হালাল না। চুরির টাকা, দুর্নীতির টাকা, নয় ঋণ খেলাপির টাকা। বাংলাদেশ থেকে সিডিবি বলেছে 92,000 কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। কারা পাচার করল? সিচকে চোর, মোবাইল চোর? কথা বলে না। নীতি নির্ধারণের কলম যাদের হাতে, সেই সমস্ত ভণ্ড রাজনীতিবিদ আর দুর্নীতিবাজ কর্মকর্তারাই মেহনতি জনতার রক্ত পানি করা ঘামের পয়সা বিদেশে পাচার করেছে। বাঙালি এই টাকা ফেরত চায়, ফেরত আনার ব্যবস্থা আছে। শীর্ষ 10 জন শিল্পপতি আর চরিত্রহীন রাজনীতিবিদদেরকে পাকড়াও করে শরীয়তের আইন মোতাবেক হাত কেটে দাও, টাকা সব ফেরত আসবে। টাকা কই আছে সুইস ব্যাংকে তাও তো জানা আছে, ঠিক কিনা? তাহলে এই সমস্ত হারামখোরেরা বড় বড় দান করে, কবুল হবে? ঈমান আনতে হবে, ঈমানের পর 5 ওয়াক্ত নামাজ, তারপরে দান করতে হবে হালাল থেকে। সুবহানাল্লাহ বলেন। সেই দানের অর্থ কি? আপনি জিহাদের পথে দান করবেন। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় দান হচ্ছে দ্বীনের পথে দান। হতে পারে সেটা জিহাদের ময়দানে, হতে পারে আল্লাহর ঘর মসজিদ বানাবার জন্য কিংবা মাদ্রাসা বানাবার জন্য। মুমিন মুসলমান গরিবকে যদি শীতের বস্ত্র কিনে দেন, অভাবী অসুস্থ মানুষকে চিকিৎসা সেবা দেন, যার ঘর নাই তার ঘরে যদি চাল লাগায় দেন, কোন একজন মেয়ে যৌতুকের অভিশাপের কারণে বিয়ে হয় না, তার বিয়ের ব্যবস্থা যদি করে দেন, কিংবা মহব্বত করে আল্লাহর সন্তুষ্টির জন্য বিবি বাচ্চাকে লালন পালন করেন, এই সব দান খয়রাতি জিহাদ ফি সাবিলিল্লাহর অন্তর্ভুক্ত হয়ে যাবে। শর্ত হচ্ছে হালাল দান করতে হবে। কি দান করতে হবে? একটু বাড়াও সাউন্ডটা। দান হতে হবে হালাল। সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা দান করলে কোনো লাভ। আপনি একজন হারাম পয়সার লোক 1 কোটি টাকা দান করছে, মসজিদ বানালেন, ওই 1 কোটি টাকায় তো সুদের পয়সা আছে। নামাজ কবুল হবে কিনা সন্দেহ আছে, কিন্তু বড় বড় সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজদের হারাম পয়সা না নিয়া এলাকার মানুষ যদি রক্ত পানি করা ঘামের পয়সা দিয়ে একটা খেজুর পাতার মসজিদ বানান, আল্লাহর পবিত্র সত্তার কসম যদি আপনি সাজদা করেন সেই মসজিদে আল্লাহকে, আপনার এক একটা সাজদার দাম 7 আকাশের চেয়ে বেশি হয়ে যাবে। হালালের দাম ভিন্ন, হালালের দাম ভিন্ন। অতএব দান করতে হবে হালাল থেকে। কিসের থেকে? মসজিদে দিবেন, মাদ্রাসায় দিবেন। আপনি যে পরিবার পরিজনকে খাওয়ান, এটাও যদি সওয়াবের নিয়তে খাওয়ান, এটাও ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে খরচের সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ কইবেন না? বুখারী শরীফের হাদিস সাক্ষ্য দেয়, আল্লাহর হাবিব এক সাহাবীকে বললেন, তোমার পরিবার পরিজনের জন্য যে হালাল টাকাটা খরচ করো, সেটা তো আল্লাহ তাআলা সদকার সওয়াব রেখেছেন। তুমি যদি সওয়াবের নিয়তে তোমার স্ত্রীর মুখে 1 লোকমা খাদ্য তুলে দাও, তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ, তাতে যদি আল্লাহর সন্তুষ্টি চাও, স্ত্রীর মুখে খাদ্য তুলে দেবার বিনিময়ে আল্লাহ তাআলা দানের সওয়াব দিয়ে দিবে। আমলটা করছেন কোনদিন? বউরে খাওয়াই দিয়েছেন? বাচ্চারা কই জি। আরে আপনারা বলেন, খাওয়াইছেন কোনদিন? এই আমলটা করবেন, এতে স্বামী স্ত্রীর সম্পর্ক গভীর হয়। তখন স্ত্রীও পরকিয়া করে না, স্বামীও কথা বলে না, পরকিয়া করে না। সারাদিন আপনার স্ত্রী হাড়ভাঙ্গা পরিশ্রম করলো, রাতের বেলা যদি এশার নামাজের পর কাজ থেকে ফিরে একই দস্তরখানি স্ত্রীকে নিয়ে বসেন,
আর স্ত্রীর মনোরঞ্জনের জন্য যদি এক লোকমা খাদ্য স্ত্রীর মুখে তুলে দেন, সারা দিনের পরিশ্রমের ক্লান্তি স্ত্রীর শরীর থেকে দূর হয়ে যাবে, মহব্বতটা বেড়ে যাবে, ঠিক কি না? আবার আমার কাছে শুনি বুড়া মানুষ আজকে যে আমল শুরু করেন না, তাহলে বুড়ি কিন্তু ধমক একটা দিবে, সারা জীবন কষ্ট দিয়া এখন আসছো ন্যাকামি করতে। আপনি আগে তারে বুঝাবেন। দেখছেন নি, বুড়া মানুষ কিন্তু বিয়ের কথায় খুব খুশি হয়। সুবহানাল্লাহ। এই এক আল্লাহর এক নেয়ামত। মুসলমানের বিয়েটা কত বড় নেয়ামত। 80 বছরের বুড়া প্যারালাইজ, হাসতে পারে না, ওরও যদি বিয়ের কথা কন, ফোকলা দাঁতে একটা মুস্কি হাসি দিবে আপনাকে, ঠিক কিনা? এরা একটা সুযোগ পাইছে যুবক মানুষরা। এটা তো ডিজে পার্টি না, অনেক বাউল বক্তা আছে, ওখানে গেলে ছোট ছোকরারা হইচই করে। এটা তাফসীর মাহফিল। তো স্ত্রীকে খাওয়াই দিবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, ওইটাও ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে দান করার সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এতে স্ত্রীর সাথে হৃদ্যতা বাড়বে, তখন আপনিও জেনা থেকে বাঁচবেন, স্ত্রীও জেনা থেকে বাঁচবে। বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, মসজিদ বানিয়ে দেওয়া, মাদ্রাসা বানিয়ে দেওয়া, আল্লাহর দ্বীনের কালেমা প্রতিষ্ঠিত করার জন্য যারা জান দিয়ে লড়াই করে, তাদেরকে মাল দিয়ে সাহায্য করা, সবচেয়ে বেশি ইনফাক ফি সাবিলিল্লাহর সওয়াব পাওয়া যায়, ঠিক কিনা বলেন? অন্নহীন, বস্ত্রহীন, গরিব মানুষের সমস্যার সমাধান যদি করে দেন, প্রত্যেকটা কাজের জন্য আল্লাহ তাআলা আপনাকে আজরুন আজিম দান করবেন। একটি কথা বলে যাই, আবিদপুরের মানুষ কান পেতে শুনে রাখো, ইমানদার যখন আরেক ইমানদারের দুঃখ দুর্দশা লাঘব করে দেয়, আমার আল্লাহ এত খুশি হয়ে যান যে লোকটা দান করে বড় একটা পাপী হলেও আল্লাহ তার জন্য জান্নাত মঞ্জুর করে নেন। আমরা এই খেয়ালগুলো করি না, আমরা তেলের মাথায় তেল দিই। বিয়ে বাড়িতে দাওয়াত করে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী খাবে 500 টাকা, দিবে 15,000 টাকার ডিনার সেট। কিন্তু পাশের বাড়িতে চাচাতো ভাই রিক্সাওয়ালা পোলাও গোস্ত কোরমার গ্রাম যায়, ওর কলিজা জলে, ওরে দাওয়াত দেয় না, কারণ ওর শরীরের লুঙ্গিটা কম দামি, গামছা থেকে ঘামের গন্ধ আসে। আরে নির্ভর, তোমার গরিব ভাইটারে এনে যদি মেয়ের বিয়েতে খাওয়াতা, আমার আল্লাহ খুশি হয়ে গেলে তোমার মেয়ের সংসারটা তো সোনার সংসার হয়ে যেতে পারত। মানুষ যখন মানুষকে খাওয়ায়, সেটাও ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন এর অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলবেন না? আমি সুনান তিরমিজি থেকে একটা হাদিস শোনাই দেই। ১৫০০ বছর আগে মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহর হাবিবের একজন সাহাবী 3 দিন রোজা রাখলেন, কিছু খেতে পারেন নাই, পানি দিয়া ইফতার করছেন, পানি দিয়া সেহরি করেছেন। আর আমরা বাঙালি একটু রোগ শোক হইলে রোজা রাখে না। আবার কিছু বলতে শরম নাই আমার, বলতে কিছু হারামজাদা টাইপের লোক আছে, বলে আমাদের কি খাওয়ার অভাব যে রোজা রাখবো? ওদের মনে হয় যারা রোজা রাখে তাদের ঘরে খাবার অভাব, ঠিক কিনা? 3 দিন সাহাবী রোজা রেখেছেন, সেহরি করেছেন পানি দিয়ে, ইফতার করেছেন পানি দিয়ে। আর তো সহ্য হয় না, আল্লাহর হাবিবের এক সাহাবীর কাছে যেয়ে বলেন, ভাই 3 দিন রোজা রেখে যাচ্ছি, মা যুক্তু যাওয়াকান ইল্লাল মা, 3 দিনে জিহ্বায় পানি ছাড়া কিছু দিতে পারি নাই। যদি আপনি বলেন আজকে রাতের বেলা আপনার বাড়িতে আমি দাওয়াত নিতে চাই, সাহাবী বলেন ঠিক আছে, আমি ব্যবস্থা করব, এশার নামাজের পর চলে আসবেন। সাহাবী দৌড়িয়ে বাড়ি এসে বললেন স্ত্রীকে, আমার স্ত্রী শোনো, আল্লাহর হাবিবের একজন সাহাবী 3 দিন যাবত না খেয়ে আছেন, পানি দিয়ে ইফতার করেন, পানি দিয়ে সেহরি করেন, আজকে তারে মেহমান করব আমি রাতের বেলা, ঘরে কি আছে? স্ত্রী বললেন, প্রিয় স্বামী, ঘরে আছি আমরা 3 জন, তুমি আমি 2 জন, ছোট একটা বাচ্চা 3 জন, খাবার আছে একজনের। আল্লাহর হাবিবের সাহাবী বললেন, জীবন সঙ্গিনী
নাওমিস সাবিয়া ক্বাবলা সালাতিল ইশা ফালাম্মা কাররাবত আত-তাআম ফাতফা ইস-সিরাজ। আল্লাহর হাবিবের সাহাবী 3 দিনের ক্ষুধার্ত, একজনের খানা যদি 4 জন খায়, রাসূলুল্লাহর সাহাবীর তো মন ভরবে না। ছোট বাচ্চাটারে এশার নামাজের আগে ঘুম পাড়ায় দাও, তারে খাবার দেবার দরকার নাই। আজকে এশার নামাজের পর রাসূলুল্লাহর সাহাবী যখন বাড়ি আসবেন, খাবারের খাজানটা তার সামনে যখন রাখবা, কৌশলে বাতিটা নিভায় দিও, যেন আমাদেরকে ডেকে খেতে না বসায়। আমরা স্বামী স্ত্রী দূরে বসে খালি পাত্রে হাত উঠাবো আর নামাবো। আল্লাহর হাবিবের সাহাবী মনে করবেন তিনিও খাচ্ছেন, আমরাও খাচ্ছি। এশার নামাজ শেষ, আল্লাহর হাবিবের ক্ষুধার্ত সাহাবী চলে আসলেন। ছোট বাচ্চাটি ঘুমায় গেল না খেয়ে, স্বামী স্ত্রী সারা রাত না খেয়ে রইলেন। 3 দিনের ক্ষুধার্ত সাহাবী তৃপ্তির সঙ্গে পানাহার করে বাড়ি যেয়ে ঘুমায় গেলেন। স্বামী স্ত্রী পানি দিয়ে সেহরি করে ঘুমায় গেলেন। ফজরের আজান হয়ে গেল, আল্লাহর হাবিবের সাহাবী ওযু করে দৌড়ায় নামাজ পড়তে মসজিদ নববীতে গেলেন। ফজর নামাজ শেষ, আল্লাহর হাবিব সাহাবীকে বললেন, গত রাতে তুমিও তোমার স্ত্রী এমন কি আমল করেছো, আল্লাহ খুশি হয়ে গেছে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছোট বাচ্চা না খাওয়ায় স্বামী স্ত্রী অভুক্ত থেকে না খেয়ে আপনার একজন সাহাবীকে মেহমানদারি করেছি, এর চেয়ে বেশি কিছু করি নাই। আল্লাহর হাবিব বললেন, তোমাদের প্রশংসায় কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা আই মুজাআ। আল্লাহ বলে দিলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাহাবীদের মধ্যে এমনও নরনারী সাহাবী সাহাবিয়াত আছেন যারা ক্ষুধার চাবুকে নিজেরা জর্জরিত হয়ে আরেকজনকে খাবার তুলে দেয়। অনেক সওয়াবের কাজ। আমরা এই কাজ থেকে দূরে। গরিবদেরকে নিজেরাও খাওয়াই না, বরং পদপদবি পাইলে গরিবের গম চুরি করে খায়, ডিজিএফ কার্ড চুরি করে খায়, স্বাস্থ্য ভাতা চুরি করে খায়। খাওয়াইতে না পারলেও পরেরটা খাইয়েন না ভাই। যতটুকু পারবেন হালাল টাকা দান করবেন, সেই দানের বিনিময়ে আজরুন আযীম পেয়ে যাবেন। তবে দান খয়রাত, যাকাত, সদকা, দান খয়রাত যাই করবেন হালাল থেকে করতে হবে। আল্লাহ বলেছেন, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যা দান করেছি তার থেকে তারা খরচ করবে। টানা 1 ঘন্টা হয়ে গেছে আমি বক্তব্য রাখলাম, আজকে আর না। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই বসেন, একজন উঠবেন না, আমি তো উঠি নাই। ধৈর্য ধরে বসবেন না কিছু সময়? মাহফিল তো আরো গভীর রাত পর্যন্ত চলবে, পরবর্তী আলোচক আসবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, বিদায় লগ্নে আমি জানি না আর আবিদপুরে আসা হয় কিনা আমার। তার কারণ রাতে আমার চলাচল প্রশাসন থেকে নিষিদ্ধ করা হচ্ছে। ডিজিএফআই থেকে কঠিন তাকাজা আমি যেন রাতে কোথাও না যাই। কিন্তু আবিদপুরের মানুষকে, সারা বাংলাদেশের লোক আমাকে ভালোবাসে, কিন্তু সত্যিকার অর্থে কুমিল্লার মানুষের ভালোবাসা আমি বেশি পেয়েছি। আমিও খুব ভালোবাসি আপনাদেরকে। আব্দুল হাই সাহেব কই? এই কমিটিতে একনিষ্ঠ কর্মী ছিলেন। হ্যাঁ হ্যাঁ রাখো রাখো, আমি বলবো, ব্যাগ রাখো। আমি এখানে শাহজাহান সাহেব নাই, মাস্টার শাহজাহান কয়েকদিন আগে, এই তো কয়েকদিন আগে সারাটা জীবন আবিদপুর মাহফিলের জন্য খাটছে সে। এখন মুরব্বীদের মধ্যে আছে আব্দুল হাই সাহেব। আমি দোয়া করে যাই, আল্লাহ আব্দুল হাইকে 100 বছরের হায়াত দান করুন। সারা বছর আব্দুল হাই তার কমিটির লোক নিয়ে মাহফিলের জন্য খাটে। এই একটাই সাধনা তার, কিভাবে মাহফিলটা সাজায় দিবে। ঠিক কিনা? এদিকে বসতে দাও, ডানে দুজনকে বসাও। এই লোকগুলোর জন্য দোয়া করে দিবেন, পারবেন না ইনশাআল্লাহ? সম্মানিত সুধী, বিদায় লগ্নে আমি আপনাদেরকে কয়েকটি জরুরি কথা বলতে বাধ্য হচ্ছি। এখানে আপনারা বিভিন্ন দল ও মতের লোক আছেন, ঠিক কিনা? কিন্তু এখানে কোনো ভেদাভেদ আছে?
দলীয় মতভেদ আছে? ওদিক তাকায় বসে, ওই জনগণের দিক। আপনারা বিভিন্ন দল মতের লোক আছেন না? কিন্তু কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জামাত, কেউ কওমি, কেউ আলী, আছেন কিনা? কিন্তু এখানে কোন দলাদলি আছে না। আনিস ওখানে বসো, সামনে যেয়ে বসো, আমার থেকে দূরে বসো, হাত লেগে যাবে। আর এত ক্লাবস করে বসলে কথা বলা যায়? একটু রিল্যাক্সে বসতে দিতে হবে। একটু সামনে বসেন আপনি, একদম সামনে। মতভেদ থাক, আপনাদের কাছে আমার করজোড় অনুরোধ, তিনটি স্বার্থে আমরা এক হয়ে যাব। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা এক হয়ে যাব, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় আমরা এক হয়ে যাব, আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। ঠিক কিনা? আজ আমাদের স্বাধীনতা হুমকির মুখে, বার্মা উস্কানি দিচ্ছে। আপনারা আমার ডিবেট দেখুন, আমার লাইভ শো দেখুন, আমার তাফসীর মাহফিল দেখুন। 2 বছর আগে সরকারকে সতর্ক করেছি বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন। আমি বলেছিলাম ইসলামপন্থীদেরকে নিয়ে একজোট হয়ে দেশ রক্ষা করতে হবে। মৌলবাদী বাদ দিলে বাংলাদেশ থাকবে না, এটা মনে রাখবেন। নাস্তিকরা প্রায় বলে মৌলবাদী হটাও। নাস্তিকরা জানে না মৌলবাদী কারা। এভরি প্র্যাকটিসিং মুসলিম ইজ ফান্ডামেন্টালিস্ট। কোরআন হাদিসে বিশ্বাসী প্রত্যেক মুসলমানই তো মৌলবাদী। এইরকম মৌলবাদী আওয়ামী লীগও আছে, বিএনপি তো আছে, জাতীয় পার্টি তো আছে, জামাতও আছে। ঠিক কিনা? তো মৌলবাদী বাদ দিলে বাংলাদেশ থাকবে? আমাদের এই 3টি স্বার্থে ঐক্যবদ্ধ হতে হবে। রাজি আছেন? আমাদের এই 3টি স্বার্থের বিপক্ষে সামনে বসে কাজ করতেছে বাংলাদেশে 3টি অমুসলিম সম্প্রদায়। কয়টি? তার মধ্যে একটি সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। ঠিক কিনা? কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এই জন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না, তারা কি? কিন্তু তারা মানুষকে ধোঁকা দিতে মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নাম রাখে। তাই বলে কি তারা মুসলমান হবে? আরে ভাই, দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারতো তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতো? সে কি মুসলিম ছিল না অমুসলিম? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? ওই যে ভারতের কংগ্রেসে দেখবেন হিন্দু এমপিরা লম্বা টুপি লাগায়, তাই বলে ওরা কি মুসলিম হবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, ওটা কি শরবত হবে? তদ্রূপ কাদিয়ানীরা শেষ দরজার কুখ্যাত কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মুবাশশির আলী কবির চৌধুরী, শাহরিয়ার কবির, নিঝুম মজুমদার আর মুনতাসির মামুন নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। ওদিক ঘুরে বসো। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার, ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। ইতিমধ্যেই তারা 100 সেন্টার করে ফেলেছে। কত? নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত,
কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জাতীয় পার্টি, কি জামাত, কি কওমি, কি আলিয়া, কি হেফাজত, কি মজলিস, কি তাহরিক, সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যানারে জান ও মাল দেওয়ার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা। সম্মানিত সুধী, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না, করবেন, কিন্তু আমার কথাটা আপনারাও মানেন না, অনেক পীর ফকিরও মানে না। দেখা যায় পীরের ওরসে মাহফিল হয়, ওখানে প্রাণ কোম্পানির চাউল দিয়া মানুষকে খাওয়ায়। সাবধান, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না। প্রাণ, সিজান, আরএফএল, প্রথম আলো, ডেলি স্টার, কালের কণ্ঠ, এগুলো তাদের, এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে। বলতে পারেন আরো তো মুসলিম আছে, যেমন হিন্দুদের পণ্য, ইন্ডিয়ান পণ্য, চাইনিজদের পণ্য, বৌদ্ধদের পণ্য, এগুলো কেন ধরি, প্রশ্ন আসে না? দেখেন, একটা হচ্ছে কাফের মুশরিক ব্যবসা করে ব্যবসার জন্য, সেটা এক বিষয়, কিন্তু কাদিয়ানীদের ব্যবসার টাকা আসে ব্রিটেন থেকে, তারা ব্যবসার লভ্যাংশ খরচ করে ইসলাম ও মুসলমানের বিপক্ষে। আর ফতোয়া হচ্ছে ইআনাতুল কুফারি কুফরুন। এখানে আলেমরা আছেন, এই যে সৈয়দপুরের ভাইস প্রিন্সিপাল আছেন, এখানে অনেক আলেম ওলামা আছেন, আপনারা জানেন, উসুল পড়েছেন আপনারা। ইআনাতুল কুফারি কুফরুন, কাফেরদেরকে তাদের কুফরি কাজে সহযোগিতা করাও কুফরি, ঠিক কিনা? যেহেতু কাদিয়ানীরা তাদের পয়সা খরচ করে ইসলাম ও মুসলমানের বিপক্ষে, কুফরি কাজের পক্ষে, তাদের পণ্য ধরা, কিনা, বেচা উচিত হবে? তাহলে এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, রাজি আছেন? আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের দেশের বিরুদ্ধে কাজ করছে, এটা হচ্ছে ঈসাই জামাত। এটা খ্রিস্টানদের একটা দল, ছদ্মবেশী দল, তারা নিজেদেরকে মুসলমান দাবি করে, বুঝলেন? তারাও দাড়ি রাখে, টুপি লাগায়, বলে আমরা মুসলমান, তবে ঈসাই মুসলমান, অর্থাৎ ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? এই 1975 সাল থেকে তারা 2.5 লক্ষ পরিবারকে খ্রিস্টান বানাইছে। এই যে বার্মাতে যে সমস্যা হচ্ছে, এগুলোর পিছনে পশ্চিমাদের হাত আছে। বার্মাতে একটা হচ্ছে জান্তা সরকার, ইউটিউবাররা ভালো করে খেয়াল করো, আমার বক্তব্যটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সরকারের ঊর্ধ্বতন পর্যায় পর্যন্ত পৌঁছে দিবা দেশের স্বার্থে। একটা হচ্ছে জান্তা সরকার, একটা কি, আর একটা হচ্ছে বিদ্রোহী, ঠিক না? বার্মার জান্তা সরকারকে সাহায্য করছে চায়না, আর বিদ্রোহী যারা, তাদেরকে অস্ত্র শস্ত্র দিয়ে সাহায্য করতেছে আমেরিকা, আর আমেরিকার লেসপেন্সার মানে গোমস্তা ইন্ডিয়া সরকার, বুঝলেন? এখন আপনারা খেয়াল করবেন, কয়েকদিন যাবত বাংলাদেশে এসে ঢুকতেছে কারা? যারা জান্তা সরকারের সৈন্য, বুঝলেন? বার্মার আর্মি, যারা সরকারি আর্মি, তারা আশ্রয় নিচ্ছে। এটা একটা ইস্যু, প্রচুর পরিমাণ এভাবে জান্তা সরকারের আর্মি ঢুকবে, তখন বিদ্রোহীরা তাদেরকে দমনের নামে বাংলাদেশে ঢুকার চেষ্টা করবে, আর পেছন দিক থেকে বিদ্রোহীদেরকে সহযোগিতা করবে আমেরিকা এবং আমেরিকার গোমস্তা ভারত সরকার। এতে বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হবে। সরকারকে বলছি, সেনাবাহিনীর পাশাপাশি মনে রাখবেন, বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসা একটা ক্যান্টনমেন্ট। দেশের স্বাধীনতা রক্ষায় এই মাদ্রাসা ছাত্রগুলো প্রয়োজনে অস্ত্র হাতে তুলে নেবে ইনশাআল্লাহ। সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা প্রস্তুত আছি কিনা বলেন। এই আর
পশ্চিমাদের উদ্দেশ্য খ্রিস্টান 2050 সালের আগে 6 কোটি খ্রিস্টান বানাবে। কত? তারপর তারা পার্বত্য চট্টগ্রাম, ওই দিক দিয়ে ভারতের মিজোরাম, আর ওই দিক দিয়ে মায়ানমারের আরাকান, এই 3টা অঞ্চল নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে। নামে খ্রিস্টান রাষ্ট্র, চালাবে বনি ইসরায়েল মানে ইহুদিরা। এই যে কুকি চীন, এরা সব বনি ইসরায়েল। এরা কি? আমি আমার থিসিসটা প্রকাশ করছি, বাংলাদেশ অনেক স্কলার এখন এটা নিয়ে কথা বলছে, আলহামদুলিল্লাহ। কুকি চীন যারা, এরা সব বনি ইসরায়েল। এরা কি? বনি ইসরায়েল। এবং আরো অবাক হবেন, ইহুদিদের গোষ্ঠী ভারতেও আছে। হামাসের বিরুদ্ধে ইসরায়েলের পক্ষ নিয়ে ভারতীয় ইহুদিরাও লড়াই করতেছে মুসলমানদের বিরুদ্ধে। তাহলে আমাদের বাংলাদেশের মুসলমানদের বড় শত্রু পত্তলিক হিন্দু যারা, ওরাও আমাদের কাছে, আর বনি ইসরায়েলের বংশধর ইহুদিরাও আমাদের কাছে। অতএব আমরা এখন যদি মাসলাক নিয়ে মারামারি করি তাহলে দেশ হারাবো। ওই টুপি নিয়ে ঝগড়া করে, তোর টুপি ওহাবি টুপি, তো সে কয় তোর টুপি বেদাতি টুপি। মিয়া এই করে তো দেশ হারাবা, দেশ হারালে কল্লা থাকবে না, তো টুপি লাগাবা কই? তাহলে এই মুহূর্তে আমার স্লোগানটা ধারণ করতে হবে, মাসলাক যার যার দিন ইসলাম সবার। শক্তি দিয়া বলা, মাসলাক যার যার দিন ইসলাম, মাসলাক যার যার দিন ইসলাম। তুমি আমাকে ফাঁসি দিলে আমার মাসলাক ছাড়বো না, তোমাকেও ফাঁসি দিলে তুমি তোমার মাসলাক ছাড়বা না। মাসলাক যারটা তার কাছে, কিন্তু আমাদেরকে 3টি স্বার্থে ঐক্যবদ্ধ হতে হবে। দ্বিতীয় শত্রু খ্রিস্টান, তারা আমাদের দেশের শত্রু, তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। 3 নাম্বার, আরেকটা ইসরায়েলের এজেন্ট বাংলাদেশে কাজ করতেছে, হিজবুত তাওহীদ। এরা আসলে হিজবুত তাওহীদ না, হিজবুত শয়তান। তাদেরকে কাজ দিছে একটা, তারা শুধু প্রচার করে বাংলাদেশের সব আলেম আর পীরের হচ্ছে ধর্ম ব্যবসায়ী। এর মানে আলেমদের থেকে জাতিকে আলাদা করতে চায়। আপনারা জানেন যে বকরির পালের রাখাল নাই, ও বকরি যায় বাঘের পেটে, আর যেই কওমের নেতৃত্বে আলেমরা নাই, ওই কম যায় কাফেরের খপ্পরে। তাহলে হিজবুত শয়তান থেকে দূরে থাকবেন। রাজি আছেন? আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক। আজ ৭৭ বছর পার হয়ে যাচ্ছে আবিদপুর মাহফিল। জনপুরি খানদানের মুরব্বী হযরত উজাইর আহমদ আতিকি রহমতুল্লাহ এখানে প্রায় 50 বছর সভাপতির দায়িত্ব পালন করেছেন। এখন তার জামাতা ভাতিজা বর্তমান আয়াজ আহমদ সিদ্দিকী পীর সাহেব জনপুরি দায়িত্ব পালন করছেন। প্রতি বছরই তারা আমাকে 3 দিনের জন্য প্রধান অতিথি রাখেন, একদিন আমি আসি। স্বাভাবিক আমি 3য় দিন থাকি, কিন্তু আমার ব্যক্তিগত কারণেই আমি আজকে 2য় দিন রইলাম। আগামীকাল মাহফিল হবে, দেশবরেণ্য আলেমরা আসবে, আপনারা সব চলে আসবেন ইনশাআল্লাহ। আমি আব্দুল হাই সহ এখানে আছে আমাদের ইদ্রিস ফরাজি, আরেক একনিষ্ঠ সৈনিক, আলহামদুলিল্লাহ। আর শাহজাহান মাস্টার তো চলেই গেল, গতবার দেখা হয়েছে, এবার দেখা হয় নাই। আবিদপুর কমিটিতে যারা ছিল এই ৭৭ বছরে চলে গেছে ইমানের সাথে, সবার জন্য দোয়া করবেন। যারা বেঁচে আছে এই সৈনিকগুলো, এই যে আব্দুল হাই, এই যে ইদ্রিস ফরাজি, আরো যারা আছে কমিটিতে, এদের জন্য দোয়া করবেন। পারবেন না ইনশাআল্লাহ? আনিস মাহমুদ আমার স্নেহধর না, আপনাদের মসজিদের খতিব, ঠিক না? আনিস মাহমুদ, এও ভালো আলোচক। আমার আরেক ছাত্র আছে এখানে, আমার এখন তো বাংলাদেশের খুব আলোচিত বক্তা মুফতি আব্দুর রহমান আল জাবেরি, আমার এখানে আমার মাদ্রাসায় দাওরায়ে হাদিস পড়েছে, ইফতা করেছে। এখন সে সারা দেশে একজন আলোচিত স্কলার বক্তা, আপনাদের আবেদপুরের জামাই। আমি জানি না ও মিষ্টি খাওয়াইছে কিনা, তবে এটার দায়িত্ব শ্বশুরের। ডাক্তার সাহেব কই? এই তো ডাক্তার সাহেব আছে। এই হাজার হাজার লোকের মিষ্টি খাওয়ালে বেটার বাড়ি বেচতে হবে। যাক, আপনারাও দোয়া করে দিবেন, তারাও দোয়া করে দিবেন ইনশাআল্লাহ। দাঁড়াও, আমি আমাদের আব্দুল হাই সাহেবকে বলে যাবো, ইদ্রিস ফরাজিকে বলবো, আপনাদের জামাই আমার ছাত্র, সে সব জায়গায় মাহফিল করে, আগামী থেকে আবিদপুরও সুযোগ করে দিয়ে। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। আমি চলে যাই, পরবর্তী আলোচককে আসছে দোয়া আজকে আর নাই। আচ্ছা বসেন বসেন বসেন, ব্যাগগুলো পাঠায় দেন। এই মাহফিলে লাখ লাখ টাকা খরচ। মাহফিল যদি কমিটি যদি মাকরুজ থাকে, ঋণগ্রস্ত, তাহলে কি তারা মাহফিল করার সাহস পাবে? তাহলে ব্যাগ যাচ্ছে, প্রত্যেকে ভাড়ার টাকাটা রেখে বাকিটা দিবেন, পকেটে হাত দেন। আপনার পকেটে, পাশের লোকের পকেটে না। আর যা আছে ভাড়া ছাড়া, ওই যে ব্যাগ যাচ্ছে, ব্যাগে ব্যাগে দিয়ে দেন। হ্যাঁ, এখানে অনেকে আছে আমার সাথে মেহমান হয়ে এসেছেন। পশ্চিম শিখ দরবার শরীফের যিনি প্রতিষ্ঠাতা পীর ছিলেন আবু তোরাব ইসমাইল রহমতুল্লাহ,
আপনারা জানেন না, উনি কিন্তু জনপুর সিলসিলা পশ্চিম সিংহের যিনি পীর ছিলেন। এই মুনাজাত করে যাও। তোমরা কি আউলিয়া কেরাম নাকি যে দোয়ার দরকার নাই? হাজার হাজার লোক বসে আছে, দুই চারটা ছোকরা দাঁড়াইছে, মুনাজাত দরকার নাই এদের। বসেন, এখনই মুনাজাত হবে এই 2-3 মিনিটে ইনশাআল্লাহ। আবু তুরাব ইসমাইল রহমতুল্লাহ ছিলেন জনপুরের হাফেজ আহমদ জনপুরের রহমতুল্লাহর খলিফা, পশ্চিম সিংহের পীর সাহেব এখানে মাহফিলে আসতেন। তার ছেলে ছিলেন আব্দুল কুদ্দুস রহমতুল্লাহ, তিনিও নাই। আর এখানে তার নাতি আছেন মুস্তাফা কামাল। আবু মুসা যে পীর সাহেব, তার ছেলে মুস্তাফা কামাল আছে এখানে, সে তরিকতের কাজ করতেছে। আপনারা তার দিকে লক্ষ্য রাখবেন এবং আব্দুল হাই সাহেব তার দিকে খেয়াল রাখবেন। তার দাদার উত্তরসূরি হিসেবে তাকে একটা সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে মঞ্জুর করুক। ব্যাগ যাচ্ছে, ব্যাগে দিবেন সবাই। আসুন আমরা দোয়ার আগে একটু সালাত ও সালাম পড়ে নেই। কয়েকটা প্রশ্ন আসছে, আমি উত্তর দিচ্ছি। পিতা মাতার মৃত্যুর পর তাদের জন্য দোয়া, জিয়াফত, খানা পিনার আয়োজন করা জায়েজ কিনা? ফরজ ওয়াজিব মনে না করে নফল মনে করে করতে পারবেন। এক মৌলবীর নাম নিচে কবর জিয়ারত করা নাকি হারাম। এই ফতোয়া দিয়ে তো মৌলবী ঈমান নষ্ট করে ফেলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ মুসলিমে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা। আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন থেকে অনুমতি দেয়া হলো তোমরা কবর জিয়ারত করো। তাহলে কবর জিয়ারত করা মুসলমানের কবর জিয়ারত করবে, এটা তো সুন্নাত। তবে ওখানে যে মাথা নত করা যাবে না। কেউ বলে বেতের নামাজ নাকি 1 রাকাত, না, বেতের নামাজ 3 রাকাত, মাগরিবও 3 রাকাত। মাগরিবের মতো রাতের বেতের, মাগরিব দিনের বেতের মানে দিনের শেষে, আর রাতের শেষের বেতের হচ্ছে ওয়েতের, বুঝলেন? 3 রাকাত। আসুন, আমার কিছু কিতাব এসেছে স্টেজে, নির্বাচিত তাফসীর প্রথম খণ্ড, এখানে সূরা ফাতিহার ব্যাখ্যা আছে, নিয়ে যাবেন। নির্বাচিত তাফসীর দ্বিতীয় খণ্ড, এখানে সূরা ইখলাস, সূরা ইনশিরাহ, 2টা সূরার তাফসীর আছে, আপনারা নিয়ে যাবেন। আর বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসের উপর একটি পূর্ণাঙ্গ ব্যাখ্যা গ্রন্থ নিয়ে যাবেন। আপনারা বিশৃঙ্খলা করবেন না, চরম বেয়াদবি হবে। মুনাজাতটা খুব প্রয়োজনীয়। গভীর রাতে দ্বিতীয় দিন তোমার হাজার হাজার নেককার বান্দা পর্দার আড়ালের মা বোন নিয়ে হাত তুলেছি। আল্লাহ, এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগীর সব গুনাহ তুমি মাফ করে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ, জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে তুমি আল্লাহ ডাক দিও না। আল্লাহ পাক একবার বা একাধিকবার যারা সোনার মদিনায়, নূরের মদিনায় যদি বেরিয়েছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। আল্লাহ, হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ, জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও। আল্লাহ, আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই। যত মানুষের বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, সকল মুসলমান বাবা মার কবরকে আল্লাহ তুমি দয়া করে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ, বিদপুর মাহফিলে ৭৭ বছর আগ থেকে আজ পর্যন্ত যারা খেদমত করেছে
যারা বিদায় নিয়েছে ঈমানের সাথে তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। আর যারা বেঁচে আছে বছরের পর বছর এই তাফসীরুল কোরআন মাহফিলের প্ল্যাটফর্মে কাজ করার জন্য তাদের হায়াত লম্বা করে দাও। আল্লাহ সুস্থকে সুস্থ করে দাও, অশান্ত হৃদয়কে শান্ত করে দাও, অভাবের অভাবকে দূর করে দাও। আল্লাহ, যে যুবকরা হাড় ভাঙ্গা পরিশ্রম করেছে মাহফিলের জন্য, কেউ ধন দিয়েছে, কেউ মন দিয়ে খেটেছে, প্রবাসী ভাইরা টাকা দিয়েছে, ধনে আর মনে এত সুন্দর মাহফিলের আয়োজন যারা করে দিল, আল্লাহ দয়া করে সবার ধনমনকে কবুল করে এই মাহফিলটা আমাদের সবার জন্য নাজাতের জরিয়া বানায় দাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা, পর্দার আড়ালে আমার মা বোন যারা হাত তুলে বসে আছেন, অভাবের তাড়নায় সুখের সংসার হতে পারে না। অনেক মা বোন আছেন স্বামী হারা, সন্তানের কাছে সন্তান খোরপোশ দেয় না, সারা রাত কান্না করে চোখের পানিতে বুকটা ভাসায় দেয়। এরকম যত মা বোন হাত তুলেছে আল্লাহ, তাদের প্রত্যেককে এক একটা সুখের সংসার দাও, আর তাদের সন্তানগুলোর তাদের ফরমাবরদার বানায় দাও। আমার বোনদের মধ্যে যে বোনদের বিয়ে হয় না, তাদের প্রত্যেকের বিয়ের ব্যবস্থা করে দাও। তাদের প্রত্যেককে এক একজন ইমানদার, চরিত্রবান, সক্ষম যুবকের দ্বারস্থ করে দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, ভাইরা আমার একটি মিনিট সময় ছেড়ে দিলাম, চক্ষুটা বন্ধ করুন, দিলটা নরম করুন, মাথাটা নত করুন। আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান, যা চাইবেন তাই কবুল হয়ে যাবে। যদি পারো রে ভাইরা, মুনাজাতে সারা জীবনের গুনার কথা মনে করে আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দাও। শত্রুর হাত থেকে আব্বাসী হুজুরকে হেফাজতে রাখিয়েন আল্লাহ। আল্লাহ হায়াতে বরকত দান করে দিয়েন আল্লাহ। আমাদের মাথার উপরে ছায়াটাকে আপনি লম্বা সময় রেখে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, বাতিলের আতঙ্ক হিসেবে আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, হুজুরের উসিলায় যাতে বাংলার জমিনে আল্লাহ কোরআনের আইন কায়েম হয়ে যায় আল্লাহ। আল্লাহ, হুজুরকে শত্রুর হাত থেকে হেফাজত রাখিয়েন আল্লাহ। আল্লাহ, হুজুরের হায়াত বাড়িয়ে দেন আল্লাহ, স্বাস্থ্যকে সুস্থ রাখিয়েন আল্লাহ। আল্লাহ, আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ, সকল জাদুকরের জাদুর অনিষ্টতা থেকে আমাকে ও সবাইকে হেফাজত করুন। সাহেরের সেহের থেকে, নাজেরের নাজার থেকে, জালেমের জুলুম থেকে, মুস্তাহজির ইস্তেহজা থেকে, কাতিলের কতল থেকে, গাসিবের গসব থেকে, আল্লাহ অত্যাচারের অত্যাচার থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিওয়াসিলাতি হাবিবিকাল মুহতারাম নবিকাল খাতিম সাইয়্যিদিনা ওয়া সাইয়্যিদিল আবরার নবিয়িনা ওয়া নবিয়্যিল আমবিয়াই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নবিয়্যিল্লাহ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم
খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন ক্বাবলা 15 মিআতি সানা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নবিয়্যিনা মুহাম্মাদিন নূরিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার কিতাবগুলো স্টেজে আসেন, নিয়ে যেতে পারবেন।